জনস্বার্থে এনবিআর নতুন করে সাজানো হচ্ছে। টিআইএন সংখ্যা কোটি ছাড়িয়েছে, বাড়েনি রিটার্ন। বড় হচ্ছে দেশের অর্থনীতি, সেই তুলনায় বাড়ছে না রাজস্ব আহরণ। ফিরে এলো পূর্বের মতো সাধারণ আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা। একজন করদাতার কি সম্পত্তি রয়েছে, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সম্পদের যেখানে যাই থাকুক না কেন, এনবিআর চাইলেই অফিসে বসেই করদাতার এনআইডি দিয়ে সব কিছু বের করে নিতে পারে। আসসালামু আলাইকুম। আপনারা শুনছিলেন রাজস্ব বুলেটিনের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু, আয়কর আইনজীবী। সেই সাথে আপনারা দেখছেন ও শুনছেন টাইম জিরো বিডি চ্যানেল। দর্শক, আমাদের চ্যানেল যদি আপনাদের মনোপুত হয়, আপনাদের কাছে যদি ভালো লাগে এবং আপনাদের যদি কোনো কাজে লাগে, তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। দর্শক, আসুন রাজস্ব বিষয়ক বুলেটিনের বিস্তারিত শোনা যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব আহরণের অর্থাৎ সরকারের যে আয়, তার সিংহভাগ আহরণ করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যার কয়েকটি শাখা রয়েছে, যেমন আয়কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাট এবং কাস্টমস। এই আয়কর, ভ্যাট এবং কাস্টমসের মাধ্যমে সরকার জনসাধারণের কাছ থেকে রাজস্ব আহরণ করে থাকে এবং জাতীয় বাজেটের একটি বড় অংশই এই খাত থেকে আসে, যার দায়িত্বে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। যারা এখনো আয়কর দিচ্ছেন না কিংবা যাদের আয়কর দেওয়ার মতো যোগ্য আয় থাকার পরেও সেই কর এড়িয়ে যাচ্ছেন কিংবা কোনো না কোনোভাবে ফাঁকি দিয়ে যাচ্ছেন, এনবিআর ঢালাওভাবে সেই সব খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করে খুঁজে বের করার আনার চেষ্টা করছে যে কারা কিভাবে আয়কর ফাঁকি দিচ্ছে। দর্শক, আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হয়তোবা সামনের আয়করের যে বিপদ কিংবা আপনাদের উপর যে চাপ আসতে পারে, তা এড়িয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে নাগরিক দায়িত্ব যেমন পালন করতে পারবেন, ঠিক সেইভাবে সরকারকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ গড়ার উল্লেখযোগ্য একটি ভূমিকা নিতে পারেন। দর্শক, এই প্রসঙ্গে আপনাদের সম্মুখে কয়েকটি তথ্য হাজির করছি। বড় হচ্ছে আমাদের দেশের অর্থনীতি, কিন্তু সেইভাবে দেশের রাজস্ব আহরণ বাড়েনি, যার কয়েকটি উদাহরণ এবং পরিসংখ্যান থেকে বিস্তারিত সহজেই অনুমান করা যায়। আমাদের দেশে বর্তমান জনসংখ্যা প্রায় 18 কোটি। এই 18 কোটি জনসংখ্যার প্রায় 65% কর্মক্ষম। সেই হিসাবে লোক সংখ্যা প্রায় 12 কোটি কর্মক্ষম। যদি আলোচনার স্বার্থে বা যুক্তি কিংবা তর্কের স্বার্থে ধরে নেওয়া যাক প্রায় 2 কোটি দেশে বেকার রয়েছেন, তাহলে 10 কোটি লোক কর্মক্ষম যারা কাজ করছেন। এই সংখ্যাটিকে আরও যদি স্পেসিফিক করে আমরা আলোচনার স্বার্থে ধরে নেই যে 5 কোটি লোক আয়কর প্রদানের জন্য উপযুক্ত রয়েছেন, এই সংখ্যাটিকে যদি ধরে আপনি সামনের দিকে আগান, তাহলে দেখতে পাবেন এক ভয়াবহ চিত্র। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 1,14,00,000 মতো টিন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ জনসাধারণ ট্যাক্স দেওয়ার জন্য বা তার আয়কর রিটার্ন দেওয়ার জন্য টিন গ্রহণ করেছেন। এই 1,14,00,000 টিন এর ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও জনসাধারণ রয়েছেন। এর মধ্যে অত্যন্ত হতাশাজনক তথ্য এই যে গত বছর প্রায় 40 লক্ষ আয়করদাতা রিটার্ন প্রদান করেছেন। অর্থাৎ এই 1,14,00,000 যারা টিন নিয়েছেন,
যেখানে প্রায় 4 থেকে 5 কোটি টিন থাকা বাঞ্ছনীয় ছিল, সেখানে মাত্র 40 লক্ষ লোক রিটার্ন সাবমিট করেছেন, অর্থাৎ প্রায় 70 লক্ষেরও উপরে লোক টিন থাকা সত্ত্বেও তাদের আয়কর রিটার্ন দেননি কিংবা কর এড়িয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রায় 40 লক্ষ রিটার্ন সরকারের ঘরে জমা হলো, এর মধ্যে প্রায় সিংহভাগ প্রায় 25 থেকে 28 লক্ষ টিনধারীগণ শূন্য রিটার্ন অর্থাৎ কোনো ট্যাক্স প্রদান করেননি। তাহলে মাত্র 12 থেকে 15 লক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠান আয়কর প্রদান করেছেন, যা অত্যন্ত ভয়াবহ একটি চিত্র, যেখানে 18 কোটি জনসাধারণের মধ্যে মাত্র 12 থেকে 15 লক্ষ লোক ট্যাক্স দিচ্ছেন। তাহলে দেশের সার্বিক মঙ্গল এবং জনসাধারণকে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যে এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য, যা অত্যন্ত অন্তরায়, বিশ্বের প্রতিটি দেশই নিজস্ব ট্যাক্স ব্যবস্থার মাধ্যমেই নিজ নিজ দেশকে উন্নত করে থাকে, সেখানে আমাদের দেশে মাত্র কয়েক লক্ষ লোক ট্যাক্স প্রদান করছেন। এই স্বল্প সংখ্যক ট্যাক্সের মাধ্যমে স্বল্প সংখ্যক ব্যক্তিদের ট্যাক্স দেওয়ার মাধ্যমে একটি দেশ যেখানে প্রায় 18 কোটি লোকের বসবাস, যার উন্নয়ন সহজেই অনুমেয়, যে অন্তরায়, বাধাগ্রস্ত এবং প্রায় অসম্ভব। সেই সাথে আপনাদেরকে আরও কয়েকটি তথ্য দিচ্ছি যে এই যে যারা ট্যাক্স দিচ্ছেন 12 থেকে 15 লক্ষ লোক, তাদের মধ্যে একটি অভিযোগ রয়েছে যে যারা ট্যাক্স প্রদান করছেন বিভিন্ন অজুহাতে, বিভিন্ন মাধ্যমে আয়কর মামলা, এবং আয়কর মামলার মাধ্যমে তারা বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্নভাবে চাপের মধ্যে রয়েছেন। তাদের প্রশ্ন যে যেখানে প্রায় 4 থেকে 5 কোটি লোকের ট্যাক্স দেওয়ার কথা, সরকার বা এনবিআর তাদেরকে খুঁজে বের না করে বরঞ্চ যে কয়েক লক্ষ লোক ট্যাক্স দিচ্ছেন তাদের উপর বিভিন্নভাবে চড়াও হচ্ছেন, যা তারা বিব্রত ও বিপর্যস্ত বোধ করছেন। সেই সাথে সরকার এই বিষয়টি আমলে নিয়েছেন এবং এনবিআরকে সুন্দরভাবে আরও গতিশীল করে সাজিয়ে সরকার কতগুলি প্রয়াস নিয়েছেন। যেমন ইতিপূর্বে সাধারণ রিটার্ন দেওয়া যেত, গত বছর থেকে তা বন্ধ রয়েছে। এইবার 175 ধারায় অর্থাৎ সাধারণ রিটার্ন প্রদান করা যাবে, যা জনমনে অনেক স্বস্তি নিয়ে আসবে। সেই সাথে সরকার মনে করে যে এনআইডির মাধ্যমে কার কী সম্পদ রয়েছে তা খুঁজে বের করা সম্ভব। বিষয়টি যদি আপনি ভেবে দেখেন, আপনি যখন কোনো জমি কিনছেন কিংবা বিক্রি করছেন, অথবা আপনি যখন কোনো ফ্ল্যাট ক্রয় করছেন কিংবা ফ্ল্যাট বিক্রয় করছেন, সেখানে কিন্তু আপনি আপনার এনআইডি ব্যবহার করছেন। আপনি যখন কোনো গাড়ি কিনছেন, সেখানে কিন্তু আপনার এনআইডি ব্যবহার করছেন। আপনি যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট করেন কিংবা কোনো সঞ্চয়পত্র ক্রয় করেন কিংবা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, সেইখানেও কিন্তু আপনি আপনার এনআইডি ব্যবহার করছেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো সরকারি নাগরিক সুবিধা নেওয়ার জন্যে, যেমন বিদ্যুৎ লাইন, আপনার গ্যাস লাইন, ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রে আপনার এনআইডিকে আপনি ব্যবহার করছেন। তাহলে প্রতিটি মন্ত্রণালয়ের কাছেই আপনার নিজ নিজ এনআইডির একটি পরিসংখ্যান রয়েছে, যে কোন এনআইডির মাধ্যমে কি পরিমাণ সম্পদ আহরণ করা হয়েছে কিংবা কার কয়টি বাড়ি, গাড়ি, ফ্ল্যাট রয়েছে। ইতিমধ্যে এনবিআর উদ্যোগ নেওয়া শুরু করেছেন যে এনআইডির মাধ্যমে কার কি সম্পদ রয়েছে তা খুঁজে বের করার জন্যে। সুতরাং যারা এখনও আয়কর এড়িয়ে যাচ্ছেন কিংবা রিটার্ন প্রদান করছেন না, তাদের কাছে বিনীত অনুরোধ যে নিজ নিজ বিপদ ডেকে না এনে স্বপ্রণোদিতভাবে নিজের আয় ও সম্পদ হিসাব করে সরকারকে কর প্রদান করুন এবং আপনার আয়কর রিটার্ন দাখিল করেন। সেই সাথে আপনারা অবশ্যই খেয়াল করবেন, আপনারা যখন আপনাদের নিজ নিজ আয়কর রিটার্ন প্রস্তুত করবেন, যেখানে অনেক আইনি জটিলতা রয়েছে, যদি নিজ থেকে তা বুঝতে না পারেন, অবশ্যই কোনো বিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ ও সহযোগিতা নেবেন। তাহলে আপনি অনেক অনাকাঙ্ক্ষিত ঝুঁকি
এড়িয়ে চলতে পারবেন। সেই সাথে আপনাদেরকে আরও জানাচ্ছি যে আগামী 25-26 অর্থ বছর, অর্থাৎ এই যে জুলাই মাস থেকে যে নতুন অর্থ বছর শুরু হয়েছে, এইটার আগামী জুন পর্যন্ত, 30শে জুন 2026 পর্যন্ত যে আয় আপনি করবেন তার রিটার্ন দিবেন 2026 সালের নভেম্বর মাসের 30 তারিখের ভিতরে। সেইখানে সরকার কিছু আয়কর স্ল্যাব পরিবর্তন এনেছেন। যেমন পুরুষের জন্য 3,75,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত এবং মহিলাদের জন্য 4,25,000 টাকা। সেই সাথে আয়কর স্ল্যাব হচ্ছে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 15% এবং পরবর্তী 5 লাখ পর্যন্ত 20% এবং পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত 25% এবং অবশিষ্ট আয়ের জন্য 30 লক্ষ টাকা প্রদান করতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আয়করের সাথে যাদের সম্পদের পরিমাণ 4 কোটির উপরে কিন্তু 10 কোটি পর্যন্ত, তাহলে তাদের নিজ নিজ আয়করের সাথে অতিরিক্ত আরও সারচার্জ প্রদান করতে হবে। আসুন দেখে নেওয়া যাক সারচার্জের চার্ট লিস্ট। সুপ্রিয় দর্শকবৃন্দ, সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আয়কর রিটার্ন প্রদান এবং আয়কর দেওয়া আপনার একটি নাগরিক দায়িত্ব এবং সেই সাথে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত এবং শক্তিশালী করার জন্য প্রত্যেকটি কর্মক্ষম এবং করযোগ্য আয়কর দাতাদের বা করযোগ্য হওয়ার মতো যে সমস্ত ব্যক্তি সাধারণ রয়েছেন তাদের অবশ্যই একটি রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে আয়কর প্রদান করা এবং আয়কর রিটার্ন দাখিল করা। সুতরাং আয়কর রিটার্ন নিয়ে ভয় ভীতি না করে বিষয়টি জানুন, বুঝুন এবং আয়কর রিটার্ন প্রদান করে নিজ দায়িত্ব পালন করুন। ধন্যবাদ।